আমরা কিন্তু রুটি খেতে অনেক পছন্দ করি। একই রকম রুটি না খেয়ে একটু ভিন্ন স্বাদের রুটি খেতে কার না ভালো লাগে বলুন তো? নরম তুলতুলে আজকে নান রুটি বানাবো। কোনো রকম তেল ঘি বাটার ছাড়াই কিন্তু ভেজে নিতে পারেন, ফুলকো হবে, একদম পারফেক্ট। এত মজার এই রুটিটা হয়, খেতেও অনেক বেশি টেস্টি হয়, যেহেতু মিষ্টি মিষ্টি লাগে না, খেতে দারুণ হয়। আর দেখুন ফুলকো কেমন হয়েছে, কোনো রকম তেল ঘি বাটার ব্রাশ করা ছাড়াই কিন্তু এতটা পারফেক্ট হয়। আসুন দেখে নেওয়া যাক সহজ রেসিপিটা কীভাবে বানালাম। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। যেহেতু রুটি রেসিপি, রুটি আমাদের প্রতিটা ঘরে অনেকেই প্রতি রাতে বানাই। তো আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। তারপরে কিন্তু টোটাল 1 কাপ জল ব্যবহার করেছি, 1 টেবিল চামচ ইস্ট পাউডার। আমি অল্প অল্প করে দুবার করে দিয়েছি, কিন্তু 1 টেবিল চামচ করে, মাপটা যেটা বলছি সেটাই দিলাম। আর ডিমটা একদম অপশনাল, না দিলেও কোনো কিন্তু সমস্যা হয় না, তাহলে কিন্তু একটু বেকিং পাউডার দিয়ে দিলে হয়ে যাবে। তবে হাতের কাছে ডিম থাকলে একটা ডিম দিবেন। ডিমটা যেন না একদম ফ্রিজে থাকা হয়, বাইরের রুম টেম্পারেচারে থাকা ডিমটা দিতে হবে। এখানে চিনি দিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, 5 টেবিল চামচের মতো। তারপরে 3 থেকে 4 কাপের মতো আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিয়েছি। এরপরেও কিন্তু আটা লাগলেও একটু একটু করে দিয়ে নেব। এখন দিয়েছি 1/2 কাপের মতো তেল, অল্প অল্প করে বারবার দিয়ে নেব। দিয়ে এভাবে ফেটালেই কিন্তু রুটিটা পারফেক্ট হবে, একদম নরম তুলতুলে। অনেকেই মনে করি আমরা যে নান রুটি মানেই মোটা মোটা বা তেলে ভাজতে হবে না জলে, একদমই না। শুধু কিন্তু নর্মালি সেঁকে নিলে একদম পুরো ফুলকো ফুলকো হবে। তো আমি হাতে তেল দিয়ে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। একটু চেপে চেপে মেখে দেখেই বুঝতে পারছেন। এখন খুব বেশি মাখবো না, এখন জাস্ট একটু হালকা করে একটা ডোয়ের মতো তৈরি করে আর উপর থেকে একটু তেল লাগিয়ে এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। খুব বেশি রাখার দরকার নেই, যেহেতু এখন প্রচণ্ড গরম, অল্প সময় কিন্তু এটা ফুলে উঠবে। এই তো কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, দেখুন ভালোভাবে ঢাকনা দেওয়া ছিল, ফুলে পুরো বাটিটা ভরে গেছে। এখন একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এই ডোটা একটু ছাড়িয়ে নেব। আর ডোটা এখন না অনেক বেশি হালকা মনে হচ্ছে, যেহেতু ফুলে গেছে, পারফেক্ট হয়েছে। এই তো ডোটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এভাবে ডোটা তুলে নিয়ে একটা বোর্ডের ওপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমের দিকে তেল দিয়ে নিতে হবে, তাহলে এটা মতে নিতে সুবিধা হবে। আর যত বেশি মেখে নেওয়া হবে, এই রেসিপিটা যে কোনো রেসিপি, নান রুটি, বন রুটি, যে কোনো রুটি পারফেক্ট হবে। এই তো ডোটা এখন তুলে নিলাম। আর ডোটা এখন ভালোভাবে এভাবে কাপড় কাচার মতো করে ডলে ডলে মেখে নিচ্ছি। গায়ে যত শক্তি আছে সেভাবে মেখে নিতে হবে। তো দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন ডো থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে লেচি কেটে নিতে হবে। এই রুটিটা কিন্তু সারা দিন ধরেই নরম তুলতুলে থাকবে, সারা দিন পরের দিনও কিন্তু বাসি থাকলেও নরম তুলতুলে থাকবে। যেহেতু একটু বেশি করেই বানাবেন, তাহলে সকলে ভীষণ পছন্দ করবে। আবার একটু ডো কেটে নিয়েছি, আবারও এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। একটু পাতলা করে বানাবো বলে ডোটা আরও একটু ছোট করে নিয়েছিলাম। তারপরে একটা বোর্ডের ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এখন ডোটা লেচিটা বেলে নিচ্ছে। একটু ভালোভাবে বেলে নিলে, একটু যেহেতু অনেক বেশি নরম, হালকা চাপ দিলেই কিন্তু অনেকটা বড় হয়ে যায়। আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এটা হাত দিয়েও বড় করে নিতে পারেন। তবে দেখুন আমি পরিমাণ মতো বড় করে তৈরি করে নিয়েছি। এখন একটা সাইডে একটা তাওয়া কিন্তু বসিয়ে দিয়েছি, যেটাতে রুটি সেঁকা হবে। রুটিটা সেঁকার আগে ভালোভাবে তাওয়াটা গরম করে নিতে হবে। তো ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি এভাবে রুটিটা দিয়ে নিচ্ছি। একটু সময় অপেক্ষা করে তারপরে আমি উল্টে নেব, সঙ্গে সঙ্গে উল্টাবো না। আর এখানে তেল ঘি বাটার কিছুই ব্রাশ করিনি, প্যানের মধ্যে কিন্তু এমনি জাস্ট দিয়ে নিলাম রুটিটা। এখন একটু হালকা হাতে চাপতে হবে, আর উল্টে পাল্টে 3 থেকে 4 বার কিন্তু উল্টে পাল্টে নিলে এই রুটিটা একদম ফুলে উঠবে। এইভাবে কিন্তু সবগুলো রুটি সেঁকে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। একদম দিয়েই উল্টানো যাবে না। আর এখন একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন, সময় সুযোগ বুঝে। আর দেখুন আমি একটু হালকা হাতে এমন চাপ দিয়ে দিয়ে কিন্তু এটা ফুলে নিচ্ছি। এখানে কিন্তু তেল দিলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি যেহেতু তেল ছাড়াই আজকে নান রুটিটা বানাবো, ওই জন্য এখানে তেল বা ঘি বাটার কিছুই ব্রাশ করছি না, করলে কিন্তু এটা খুব সহজেই ফুলে যাবে। আর রুটির ক্ষেত্রে, নান রুটির ক্ষেত্রে যত বেশি ফুলবে তত বেশি পারফেক্ট হবে। এটা এমনিতেই কিন্তু নরম হয়, তবে ফুললে বেশি পারফেক্ট বলে মনে হয়।
এই তো দেখুন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটাই দেখিয়েছি। তো সবগুলোই এমন ফুলকো হবে, একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে আর ভিতরটা কেমন হয়েছে। আমি এখানে 2 থেকে 3টে আগে সেঁকে নিয়ে দেখাচ্ছি, আমি বাকিগুলো পরে খাওয়ার সময় কিন্তু গরম গরম সেঁকে নেব। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রুটির মধ্যেটা দেখুন, যারা নরম তুলতুলে নান রুটি পছন্দ করেন, আবার হবে পাতলা আবার তেল ছাড়া, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে।